কেমন হবে বলেন তো যখন শুনবেন একটা মুরগির ওজন ৯ থেকে প্রায় ১০ কেজি পর্যন্ত হয়ে থাকে। জি গাইস, সত্যি কথাই বলতেছি। আজকে এমন একটা মুরগি কেনার জন্যই আমি বাজারে চলে গিয়েছিলাম আমার আম্মুর সাথে, সাথে আমার ছোট মেয়েও ছিল। আর এই মুরগিটা কেনার জন্য আমাদেরকে ৭০ টাকা রিক্সা ভাড়া দিতে হয়েছে। আমরা এসে দেখি যে মানে অত বড় মুরগি নাই। সবাই বলতেছে ওই মুরগি মানে যেগুলো সবচেয়ে বড় বড় হয় ওগুলো হচ্ছে শেষ হয়ে গেছে। আর এই মুরগিগুলোকে নাকি খাসি মুরগিও বলে থাকে। আর এখানে আমরা হচ্ছে একটা মুরগি বাছাই করে দিছি। আর এই মুরগিটা দেখলাম একটু ভালোই টনটনা ছিল। আর অনেকগুলো মুরগি দেখতেছিলাম ঝিমাইতেছিল। প্রথমে দেখে আমি মনে করছিলাম এটা হয়তো পোল্ট্রি মুরগি। তো তারা বলল যে না, এটা ব্রয়লার মুরগি না, এটার নাম হচ্ছে খাসি মুরগি। তা আমরা এই মুরগিটাকে হচ্ছে সিলেক্ট করে দিলাম, বললাম যে হ্যাঁ আমাদেরকে এটা পুরাটা দিয়ে দেন। আর ওরা বলতেছিল যেটা হচ্ছে কাটা অবস্থায় থাকে, অর্থাৎ যেটা আগে থেকে ওরা কেটে রেখে দিছে, ওইটা যদি নেই তাহলে হচ্ছে সেটার কেজি হলো গিয়ে বললো ৩৮০ টাকা। আর যদি এরকম আস্ত মুরগি কিনে নেই, মানে যেটা জীবিত থাকে, ওই মুরগিটা যদি আমরা কিনে নিই সেটার ওজন হচ্ছে পার কেজিতে আমাদের দিতে হবে ৩০০ টাকা করে। তো আমরা এই জন্য বললাম যে না, আমাদেরকে একেবারে আস্ত মুরগি নিব আমরা। এই জন্য আমাদেরকে আস্ত মুরগিটা ওরা দিয়ে দিল। আর এখানে আমাদের মুরগির ওজন হয়েছিল প্রায় ৫.৫ কেজির মতন। আর এখানে দেখেন মাশাল্লাহ কি পরিমাণ গোশত এটার মধ্যে হয়েছে। আর নিচের সাইডটা দেখতে মনে হচ্ছে যে সত্যিকারের খাসি। হাড্ডিগুলো যে কি পরিমাণ শক্ত ছিল, রান্না করার পর এত পরিমাণ মজা হয়েছে। আর ভিতরে দেখেন কি সুন্দর এটার মধ্যে ডিম হয়েছে। আমি এরকম মুরগি খুব কমই দেখছি যে ভিতরে ডিম থাকে। আর ডিমও মাশাল্লাহ অনেক বড় হয়েছে। আজকে যদি থাকতো তাহলে মনে হতো যে আজকেই ডিমটা পেড়ে দিত। আর ওর যে মুরগিটা কাটতেছিল তার মানে কাটার দক্ষতা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। মাত্র মনে হয় যেন সর্বমোট সব কিছু মিলে ৫ মিনিটের মধ্যেই এত দ্রুত, এত অল্প সময়ের মধ্যে পুরো মুরগিটা একেবারে কেটে ছোট ছোট টুকরা করে দিছে। আমাদের কেনার আগে একটা ভাইয়া এরকম খাসি মোরগ কিনছিল, সেটার ওজন হয়েছিল ৭.৫ কেজি প্লাস। আর আমাদেরটা হচ্ছে মুরগি, আর মুরগির ওজনটা একটু কম হয়, কিন্তু স্বাদের দিক থেকে নাকি মুরগির স্বাদটাই সবচেয়ে বেশি ভালো হয়। আর অনেকে বলতেছিল যে মুরগির স্বাদ হচ্ছে অনেক মজা, আর মোরগের স্বাদ হচ্ছে একটুখানি মানে অনেকটা রসকস কম থাকে, এটার মধ্যে রসকস সহজে ঢুকতে চায় না। তো এই জন্য আমরা এর মুরগিটাই সিলেক্ট করছি। আমরা আবার ওই ভাইয়াটাকে বলে দিতেছিলাম যে ভাইয়া আমাদের মুরগির মাংসের টুকরাগুলো একটু ছোট ছোট করে দিবেন, আমরা এটা দিয়ে হচ্ছে তেহারি রান্না করব। তো ভাইয়াও খুব সুন্দরভাবে আমাদেরকে কেটে দিতেছিল। আর ভাইয়ার কাটিং স্কিল দেখে তো পুরো আমরা অবাক হয়ে গেছি, মানে এত অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা টুকরা যে কি সুন্দর করে করতেছে মাশাল্লাহ। এভাবে মানে আমি তো করার মাঝে মাঝে চিন্তা ভাবনা করলেও ভয় লাগে যে হয়তো হাত কেটে যাবে। আর এই যে দেখতে দেখতে আমাদের মুরগিটাও একেবারে কাটা হয়ে গেছে। আর খুব সুন্দরভাবে প্যাকেজিংও করে দিছিল। ভাইয়াটা যখন দেখছে যে আমি একটু ভিডিও করতেছি তখন মনে হলো যে না, আরও সুন্দর করে দিছে। এটা মনে হয় ভিডিও করার বেনিফিট এক প্রকারে বলতে পারেন। আর এখানে এই যে আমাদের মুরগিটা একেবারে কাটা হয়ে গেছে। মাশাল্লাহ দেখেন বড় একটা বলের এক বল পুরা ভরে গেছে। খুব সুন্দরভাবে ভাইয়া মুরগির মাংসগুলোকে এখন হচ্ছে পলিথিনের ব্যাগের মধ্যে ভরে দিল। আর মুরগির কলিজা, তারপর হচ্ছে গিলা, ওগুলো সবগুলো আলাদা করে একটা পলিথিনে বেঁধে খুব ভালোভাবে ডাবল পলিথিন করে দিছে। আমরা যেহেতু দূরে চলে যাব, তো এই জন্য সম্পূর্ণ খুব ভালোভাবে প্যাকিং করে দিছে। আর বাসায় এসে এই যে আমি ডিমটাকে আগে কেটে বের করে নিছি। দেখেন কি পরিমাণ সুন্দর হয়েছে ডিমটা। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে লাইক ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।